নাবালিকা ছাত্রীর রহস্য মৃত্যু, বন্ধুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পক্সো আইনে মামলা। মাথাভাঙা শারীরিক অসুস্থতার পর এক নাবালিকা একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা ও সংলগ্ন এলাকায়। পরিবারের অভিযোগ, অসুস্থ হওয়ার আগে এক বন্ধুর সঙ্গে বাইরে যাওয়ার সময় তাকে জোর করে মদ জাতীয় পানীয় খাওয়ানো হয় এবং সেই পানীয়ের মধ্যে কোনো ওষুধ জাতীয় পদার্থ মেশানো হয়ে থাকতে পারে। যদিও অভিযোগের সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রী একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। পড়াশোনায় ভালো হওয়ায় পরিবারের কাছে তার যথেষ্ট গুরুত্ব ছিল। তার বাবা একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্যারা টিচার। পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় বাবা মা এবং ঠাকুরদা ঠাকুমার কাছে সে ছিল অত্যন্ত আদরের। পরিবারের দাবি, গত 4 আগস্ট অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। প্রথমে বমি ও বমি বমি ভাব শুরু হলে তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর সাময়িকভাবে সুস্থ হওয়ায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কোচবিহারের এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরবর্তীতে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে পরিবারের দাবি। পরিবারের আরও অভিযোগ, ওই সময় নাবালিকার উক্ত পুরুষ বন্ধু চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সক্রিয়ভাবে যুক্ত ছিল। অসুস্থ অবস্থায় নার্সিংহোমে মায়ের কাছে ওই ছাত্রী দাবি করে, অসুস্থ হওয়ার আগের দিন মাথাভাঙায় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় তাকে জোর করে বিয়ার জাতীয় পানীয় খাওয়ানো হয়েছিল এবং তার মধ্যে কোনো ওষুধ জাতীয় পদার্থ মেশানো হয়েছিল বলে তার সন্দেহ হয়। তবে এই বক্তব্যের স্বাধীন সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি। পরিবারের বক্তব্য অনুযায়ী মেয়ের এই অভিযোগ জানার পর তার মা ওই যুবককে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এরপর চিকিৎসাধীন নার্সিংহোমেই সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে ওই যুবকের কথাবার্তা নিয়েও পরিবারের সন্দেহ তৈরি হয়। নিরাপত্তার কথা বিবেচনা করেই পরিবারের সদস্যরা নার্সিংহোম থেকে চিকিৎসার নথিপত্র নিয়ে নাবালিকাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নার্সিংহোম থেকে বেরিয়ে কিছুটা যাওয়ার পরই রাস্তায় তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি। এরপর গতকাল রাতে মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যরা মাথাভাঙা থানায় পৌঁছন। আজ থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি চলছে সুরতহালের প্রক্রিয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় পক্সো আইনে মামলা রুজু হয়েছে। পরিবারের অভিযোগে উঠে আসা ওই যুবক চিলকিরহাট এলাকার বাসিন্দা শুভঙ্কর ওরফে শুভ বর্মনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ কি, পানীয়ের সঙ্গে কোনো বিষাক্ত বা ওষুধ জাতীয় পদার্থ মেশানো হয়েছিল কিনা এবং ঘটনার পিছনে কারুর ভূমিকা ছিল কিনা, সবই এখন তদন্তের বিষয়। ময়না তদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এবং পুলিশের তদন্তেই মৃত্যুর প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা স্পষ্ট হবে। নাবালিকার পরিচয় গোপন রাখা হয়েছে। কুচবিহারে এক প্রতারক ছেলের কাছে আমার দেখা হয়। ওই প্রতারক ছেলে আমার মেয়েকে একটু ডেকে নিয়ে যায় এবং সেখানে সে ওর হাতে 3000 টাকা দেয় এবং আমাকে বলে যে তোমার কোন মেডিকেলে নিয়ে যেতে হবে। আমাকে একটা ওই কপুর নাকি মেডিকেল আছে ওখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওই সমস্ত কিছু করার চেষ্টা করে। আমি টাকা দিলেও টাকা নেওয়ার চেষ্টা করে না, বরং আমাকে টাকা দেওয়ার চেষ্টা করে। এইভাবে ওই দিন আমি বাড়ি ফিরি ওষুধপত্র এবং ওই পরীক্ষা নিরীক্ষা করে বাড়ি ফিরি। হ্যালো, এরপরে বাড়িতে এসে ওষুধপত্র খাওয়াই। পরের দিন মেয়েটা একটু ভালো হয়ে যায়। এরপর আরও প্রায় অসুস্থ হয়ে পড়ে। এইভাবে মানে চলতে থাকে। এরপরে দেখা যায় আরও একদিন পরে সে আরও অসুস্থ হয়ে পড়ে। তখন আমি কুচবিহার এমজিএন হসপিটালে ভর্তি করাই ওকে। ওখান থেকে ভর্তি করানোর পরে ও রাত্রিতে ওর আরও ওই সমস্যা, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। আমি ওখান থেকে যেখানে থাকি সেখান থেকে ছুটে এসে ওর শ্বাসকষ্টের জন্য ডাক্তারকে ডাকি এবং ডাক্তার ওই শ্বাসকষ্টের জন্য ওর মানে প্রয়োজনীয় ব্যবস্থা করে দেয়। সে আরও ঘুমায়। রাত যখন প্রভাত হয়ে যায় আমি তখন একটু ওর খবর করি। ও তখন ওই ঝুমিয়ে থাকে আর ওই গলার ব্যথা বা ওই গলার ব্যথা শুরু হয়। কতগুলো প্রতারক এখন ঘুরে বেড়াচ্ছে। ওই প্রতারকরা প্রলোভন দেখিয়ে মেয়েদের লাইন নষ্ট করার জন্য বিভিন্নভাবে টাকা দিয়ে অন্যান্য দিয়ে মেয়েদের প্রলোভন দেখিয়ে ওদের করে ওদের লাইফটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এটা সমাজের একটা সবথেকে একটা দুঃখজনক একটা ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে সমাজের যে একটা মানে কুব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে আমার মেয়ে পড়ে এবং ওই অর্থের মোহে বা প্রেমের মোহে পড়ে ওর জীবনটা ওই প্রতারকের হাতে পড়ে যায় এবং ওকে কী জাতীয় একটা মানে রসগোল্লা জাতীয় খাদ্যের সঙ্গে বীজ মিশিয়ে দিয়ে তাকে অজান্তে তাকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং বাড়িতে গিয়ে সে অসুস্থ হয়। নাম প্রতারক ছেলের নাম শুভঙ্কর বর্মন। বাড়ি কোথায়? বাড়ি তো বলছে দিনহাটা।
দিনহাটা। মানে ওর সাথে কি আপনার মেয়ের কোনো প্রেমের সম্পর্ক ছিল? হ্যাঁ, প্রেমের সম্পর্ক ছিল। মানে তা আপনাদের কি অভিযোগ যে ওই ছেলেই ওই খাবারের সঙ্গে বিষ মিশিয়েছিল? ওই ছেলে খাওয়ার সময় বিমি দিচ্ছে, কারণ ওই কুচবিহারে ওই শুভম নার্সিংহোমে, হ্যাঁ, ও আমার মেয়ে তখন জীবিত ছিল। ও আমার মেয়ে তখন নাম বলছিল যে এই শুভদায় আমাকে ওই তরল জাতীয় কোনো খাদ্যর সঙ্গে বিষ মিশিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। এটা কবে খাইয়েছিল? এটা 4 তারিখে খেয়েছিল। 4 তারিখে। তো এই যে শুভর সাথে আপনার মেয়ের সম্পর্ক কতদিনের? শুভর সাথে আমার মেয়ের মানে আগে তো অল্প সম্পর্ক ছিল, মানে 2 মাস আগে, 1 মাস আগে সম্পর্কটা গড়ালো, মানে জোরালো সম্পর্ক। হলো সম্পর্ক। হ্যাঁ। তার মানে আমরা যেটা জানতে পারছি যে ওই ছেলেও নাকি ওই আপনাদের মেয়ের সঙ্গে হাসপাতালে ছিল। হ্যাঁ, ওই ছিল, মানে মেয়ের সাথে মনে হয় কি মেয়েকে মেয়ের পাশেই বসার চেষ্টা করে এবং মেয়েকে নানারকম কথা বলার চেষ্টা করে এবং মেয়েকে ওই হসপিটাল বা নার্সিংহোমে যাওয়ার চেষ্টা করে। মানে আচ্ছা। প্রলোভন দেখায় হসপিটালে গেলে ভালো হবে, নার্সিংহোমে ভালো হবে, এখানে থেকে ভালো হবে না, এরকম প্রলোভন দেখায় মেয়ে উচ্ছৃঙ্খল হয়ে পড়ে তখন, যে আমি যেখানে গেলে ভালো হবে। তার মানে হচ্ছে আপনার শুভঙ্কর নামে এক ছেলের সঙ্গে আপনার মেয়ের একটা সম্পর্ক ছিল বেশ কিছুদিন যাবৎ। অবৈধ সম্পর্ক, একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জেরেই আপনার মেয়ে মারা যায়। মেয়ের প্রাণনাশ হয়, অকালে ঝরে যায়। ওর বিরুদ্ধে অভিযোগ করলেন? ওর বিরুদ্ধে নেশা জাতীয় জিনিসের সঙ্গে বিষ খাইয়ে মারার অভিযোগ করলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রকমের যারা প্রতারক তারা যাতে ভবিষ্যতে আরও অন্য কোনো মায়ের কোখ খালি না করে, তার জন্য সরকার এবং সমাজকে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার জন্য অনুরোধ করছি। নাহলে সমাজ দূষিত হবে, অকালে সমস্ত মায়ের কোখ খালি হবে।